ঘরোয়া পদ্ধতিতে টোনার বানিয়ে স্কিনকে করব ফর্সা, উজ্জ্বল আর হাইড্রেশন যুক্ত। এছাড়াও এই টোনারে বলিরেখাও দূর হবে। বন্ধুরা, আজকে তোমাদের ডাব দিয়ে টোনার কিভাবে আমরা বাড়িতেই তৈরি করে রাখতে পারি আর সেটাও এতগুলো কাজ দেবে সেটাই দেখাচ্ছি। আর ডাবের জলে এত কিছু হওয়া সত্ত্বেও আমি এতে আরো কি কি মিশিয়ে এটাকে আরো দামি একটা টোনারের মতো তৈরি করি, চলো দেখে নিই। আমার ভিডিওতে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একটা ডাব তোমরা প্রায়ই খেয়ে নাও, হাফ কাপও লাগবে না, হাফ কাপেরও কম এখানে ডাবের জল নিয়ে নিলাম। ডাবের জলে মিনারেলস থাকার জন্য স্কিনকে প্রচুর হাইড্রেট করে রাখে। এর আগেও ভিডিওতে বলেছি যেটা আমাদের হাইড্রেট করে রাখবে সেটা স্কিনের জন্য খুবই উপকার। আর এই ডাবের জলকে আমি দামি টোনারের মতো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গ্লিসারিন। আর আমি এখানে উইস্কেয়ারের গ্লিসারিনটা নিলাম, এটা হাফ চামচ নিয়ে নিলাম। তোমাদের প্রথমেই বললাম ডাবের জলটা আমি হাফ কাপেরও কম নিয়েছি। যদি তোমরা হাফ কাপ নাও তাহলে ফুল 1 চামচই নিও গ্লিসারিনটা। যেহেতু ডাবে রিঙ্কেল কমানোর প্রপার্টি আছে, তাই আরো যাতে আমাদের রিঙ্কেলটা কম আসে এখানে ইউজ করছি ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েল। যাদের অয়েলি স্কিন তারা হয়তো ভাবতে পারো এটা মোটা চিপচিপে, তাহলে এটা স্কিপ করতে পারো। তবে আমার মনে হয় এজিং প্রসেসটা একটু দেরি করে যাতে আসে, তাই 1 থেকে 2 ফোঁটা নিতেই পারো। এখানে আমি ক্যাস্টর অয়েলটা হাফ চামচ নিয়ে নিলাম। 3টে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডাবের জলে ভিটামিন সি থাকার জন্য আমাদের যে আনইভেন স্কিন টোন হয়ে যায় সেটাকে ঠিক করে ত্বক উজ্জ্বল করে। এছাড়াও বন্ধুরা, ডাবের জলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট যেটায় থাকে সেটাতে বলিরেখা আমাদের দূর হয়। চোখের তলায় কালি নিয়ে অনেকেই ভোগো, তো তারা এই ডাবের জলটা ব্যবহার করলে চোখের তলায় কালি আর চোখের তলায় যে ফোলা ফোলা ভাব সেটাও কমবে, কেন কি ডাবে পটাশিয়াম আছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। এখানে আমি হিমালয়া কোম্পানির অ্যালোভেরা ইউজ করেছি। তোমরা যদি প্রাকৃতিক অ্যালোভেরা নাও সেটাও নিতে পারো। এখানে দেখো হাফ চামচেরও কম, একদমই কম একটু অ্যালোভেরা নিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডাবের জলে আরো একটা জিনিস কমে, সেটা তো প্রথম থেকে বলাই হয়নি, একনে কমে। একনের সমস্যায় অনেকে ভোগো, তো অবশ্যই ডাবের জল একবার হলেও ইউজ করে দেখো। এমনকি আমাদের মুখে যে কালো কালো দাগ, বিভিন্ন ধরনের গর্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের ফুসকুড়ির দাগ থাকে, সেগুলোও কিন্তু ডাবের জলে কমে। এই টোনারটা দিনে 2 বার মাখাই যায়, আর এই টোনারটা সব স্কিনের জন্যই স্যুট করবে। আর এই টোনারটাকে আমরা 1 সপ্তাহ মতো ফ্রিজে রেখেই ব্যবহার করব। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা খালি স্প্রে বোতল। এই খালি স্প্রে বোতলে সম্পূর্ণ উপাদানগুলোকে ঢেলে নিলাম। এই স্প্রে বোতল যদি তোমাদের না থাকে তোমরা কোনো টাইট কন্টেনারে রাখতেই পারো। তোমরা দেখতেই পেলে আমি মিশ্রণটাকে নিয়ে 2 হাতে একটুখানি মেখে নিলাম। হাতে মাখার পর খুব সুন্দর একটা ময়শ্চারাইজার মনে হচ্ছে যেন তৈরি হয়ে গেছে, কেন কি একটু ড্রাই ফিল হচ্ছিল না। বন্ধুরা, এটা যদি তোমরা ফ্রিজে রেখে ইউজ করো দেখবে তোমাদের একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আসবে, আর যেটার জন্য তোমাদের স্কিন আরো বেশি হাইড্রেট করবে। তোমাদের এর আগেও বললাম ডাবের জলে ভিটামিন সি আছে, আর ভিটামিন সি যেটাতে থাকবে আমাদের ত্বক ফর্সা হবেই। এবার চলো দেখে নিই এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে। টোনার আমরা দিনে 2 বার মাখতেই পারি, আর যখনই টোনার লাগাবে তার আগে আমাদের মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। এখানে মুখ পরিষ্কার করার জন্য আমি একটু দুধ নিয়েছি, আর দুধে একটুখানি কমলা লেবুর খোসা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এতে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। বন্ধুরা, তোমরা ভালো মতোই জানো কমলা লেবুর খোসাতেও ভিটামিন সি আছে, আর বললাম না ভিটামিন সি থাকা মানে ত্বক ফর্সা হবে, তাই এখানে কমলা লেবুর খোসা গুঁড়োটা নিয়ে নিলাম। 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে মুখে চারিদিকে লাগিয়ে নেব। তবে তোমরা ভাবছো হয়তো এখন তো কমলা লেবুর খোসা গুঁড়ো নেই, আমি কি এটা করতে পারবো না? না, তোমাদের কাছে যেই ক্লিনজিংই থাকুক তোমরা সেটাই করতে পারো। তোমরা এখানে ফেস ওয়াশও ইউজ করতে পারো, এছাড়া দুধও ইউজ করতে পারো, বা এর আগে প্রাকৃতিক ক্লিনজার আমি একটা ভিডিও দেখিয়েছি সেটাও এখানে ইউজ করতে পারো। আমরা যখনই ক্লিনজিং করব সবসময় হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিনজিং করব, তো সেভাবেই আমি এখানে ক্লিনজিংটা করে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে এলাম। মুখটা ধুয়ে আসার পরেই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। এবার হালকা ভেজা হালকা শুকনো অবস্থাতেই এই টোনারটা স্প্রে করে দেব। তোমাদের কাছে
স্প্রে বোতল যদি না থাকে তোমরা তাহলে একটা তুলোর মাধ্যমে গোটা মুখে থুপে থুপে লাগিয়ে নিও। আর টোনার লাগানোর পরে এভাবে একটু চেপে চেপে স্কিনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে টোনারটাকে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। কেন কি ঘরের রান্নাঘরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে কিভাবে নিজেকে সুন্দর রাখতে পারো সেটাই আমি সবসময় ভিডিওতে দেখাই।